আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 6, নিহতদের মধ্যে 2 জন নারী ও 1 শিশু, 13 জনকে উদ্ধার। দিন রাত 24 ঘন্টা আমার কাছে আমার সবটুকু খাওয়া দাওয়া নাস্তা পানি কলেজ সবকিছু আমার ছেলে। কেরানীগঞ্জে 3 সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার, 4 জনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। স্বাভাবিক ঘরের ভিতরে লাশ আল্লাহ জানে। আমরা 15 দিন আগেই গন্ধ পাইছি, বাড়ি এলো বলছিল যে গন্ধ কিসের। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান তারা দুইজনেই স্বীকার করে। চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার। গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা, বিপুল চাহিদার কারণে পকেট কাটছে সিন্ডিকেট, নির্বিকার প্রশাসন। নাটকীয়তার পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। 2টায় চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি, সন্ধ্যায় রাজশাহী সিলেট হাই ভোল্টেজ ম্যাচ। রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6 জনে। 11 নম্বর সেক্টরের 7তলা একটি ভবনের 2য় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল 7:55 তারা আগুনের খবর পান। 2টি ইউনিটের চেষ্টায় 8:25 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন একই পরিবারের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী সুবর্ণা এবং তাদের 2 বছরের সন্তান ফাইয়াজ। এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। এদিকে উত্তরার লুবনা হসপিটাল, ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও 3 জন পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স 17 বছর। তারাও সবাই একই পরিবারের সদস্য। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঢাকার কেরানীগঞ্জের মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ এবং বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে। জানা যায়, গত 25 ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যে নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা, মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও। দীর্ঘ 3 সপ্তাহ পর সন্ধান মিলল তাদের মরদেহের। স্বজনদের অভিযোগ, পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা। তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষিকা মিম, তার স্বামী সহ 4 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। প্রায় সবাই আতঙ্কিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর মরদেহ দুটো রাখা হয়েছে মিডফোর্ট হাসপাতালের মর্গে। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি। উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান। এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। 24-এর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার 11টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। 1.5 বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে 18টা। পরিসংখ্যান বলছে, সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই। তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের সাথে আমরা অনেক উদ্ধার করেছি। একইভাবে চট্টগ্রাম জেলার 3 থানা থেকে লুট হওয়া 232টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 31টি। অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সাড়া মেলেনি। অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি। আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু মানুষের কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি, কেউ আমাকে বলে নাই, আমাকে কেউ খবরও দেয়নি
যেই জায়গায় কোনো অস্ত্র আছে আমরা যেন যাই। চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি, গোলাগুলি, খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকেও ছিল। সরকারের পক্ষ থেকে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন, এটার জন্য আমরা খুবই ব্যথিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। বাট আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। তীব্র হয়েছে এলপি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা। একটির দাম বেড়েছে 1 থেকে 1,500 টাকা। ভোগান্তিতে পড়েছে ভোক্তা। এরপরও বাজার তদারকিতে নেই কোনো কার্যক্রম। শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার। বেশ কয়েকদিন ধরেই এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। দু একটি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাল। বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি। বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা। এই ক্ষেত্রে বাজারে পাওয়া যাচ্ছে 2 ধরনের চুলা, একটি ইন্ডাকশন, অন্যটি ইনফ্রারেড। এক ধরনের চুলায় নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয়, অন্যটিতে দেয়া যায় সব ধরনের পাত্র। এলপিজি সিলিন্ডার সংকটে এসব চুলার দাম এখন লাগামহীন। অনেক স্থানে পাওয়াও যাচ্ছে না কাঙ্ক্ষিত চুলা। যে চুলা ছিল আপনার 4,300 বা 4,500, সেই চুলা এখন 6,000 চাইতে আছে, 7,000 চাইতে আছে। গ্যাসের প্রবলেম এখন, বাসায় বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য তো বেশি জরুরি। দাম কম হলে অবশ্যই ভালো হয়। স্বাভাবিক সময়ে 3,000 থেকে 5,500 টাকার মধ্যেই পাওয়া যায় এসব চুলা, কিন্তু গ্যাস সংকটের কারণে এক একটি চুলার মূল্য বৃদ্ধি পেয়েছে অন্তত 1 থেকে 1,500 টাকা। আগে বিক্রি করতাম 3টা 4টা, এখন 6টা 10টা এরকম বিক্রি করি। মোটামুটি সব কোম্পানি আপনার মাল শেষ হয়ে গেছে, স্টক আউট। 200-300 টাকার মতন বাড়ছে। 3,000 থেকে শুরু হয়, পরে 3,500, 4,000, 5,000। বাজারে পাওয়া যাচ্ছে নানান ব্র্যান্ডের চুলা, কিন্তু এসব চুলার মান নিয়ে আছে প্রশ্ন। বলা হচ্ছে চীন থেকে আমদানিকৃত, কিন্তু তা যাচাই করার কোনো উপায় নেই। চুলার প্যাকেটের গায়ে লেখা নেই কোনো খুচরা মূল্য। গ্যাসের লাইন তো নাই টোটালি, আর গ্যাসের বোতল এখন পাওয়া যাচ্ছে না, এই কারণে চুলা একটু চাপ বেশি আমাদের এখানে। এগুলো আমরা এখন ব্যস্ত আছি 3850 টাকা করে। আপনি অন্য মার্কেটে যাবেন, বা রিসেন্টলি কিনছে 4,500 করে বিক্রি করতেছে। মূল্যবৃদ্ধি ঠেকাতে এখনো বাজার তদারকিতে মাঠে নামেনি সরকারের কোনো সংস্থা।